বেশ কয়েকজন অভিভাবক অভিভাবিকা এই চ্যানেলে কমেন্টস করেছেন যে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না, কি করা যায়। এমনকি যথেষ্ট মেধাবী, বুদ্ধিমান, সব ব্যাপারে যথেষ্ট পাংচুয়াল, ডিসিপ্লিনড, সব কিছুই ঠিকমতো করছে, কিন্তু পড়ার সময় হলে সেটি করতে চায় না। একজন অভিভাবিকা এও কমেন্টস করেছেন যে স্যার, মেয়ে মোটেই পড়াশোনা করে না, আমি তো পাগল হয়ে যাব, কিছু একটা বলুন, কি করব। এ বিষয়ে আজ আলোচনা করব। আগেও এই চ্যানেলে কয়েকটি ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি। আজ কিছু নতুন টিপস অবশ্যই দেব। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন আপনাদেরকে এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপস চ্যানেল সহজে শেখোতে স্বাগত জানাই। এসব ক্ষেত্রে সাধারণত যেটা হয় আর কি, সেটা হলো মা বাবা অভিভাবকরা বাচ্চাদের সঙ্গে ভীষণ রকম অশান্তি শুরু করেন, বাচ্চাদেরকে বকাঝকা করেন। এভাবে বাচ্চাদের সঙ্গে যেন একটা লড়াই শুরু হয়ে যায়। কেন টিভি দেখছিস, কেন মোবাইল ঘাঁটছিস, এতক্ষণ ধরে কেন আড্ডা মারছিস, খেলা করছিস। এভাবেই সাধারণত লড়াইটা চলতে থাকে। এতে কিছুটা কাজ হয় বটে, 2-4 দিন হয়তো কিছুক্ষণ পড়াশোনা করলো, কিন্তু তারপর আবার সেই একই লড়াই চলতে থাকবে। এভাবেই যদি সবসময় লড়াই করতে হয়, তাহলে কাজের কাজ তো খুব একটা হয় না, বরং ক্ষতিই হয়। পরিবারের মধ্যে একটা নেগেটিভ প্রভাব পড়ে। আর এই অশান্তির বাতাবরণ কিন্তু পরিবারের সকলের পক্ষে মোটেই মঙ্গলদায়ক হয় না, এবং সন্তানের সঠিক দিশায় বড় হওয়ার পক্ষেও অন্তরায় হয়ে দাঁড়ায়। যদি মানুষ খুশি থাকে, তার মধ্যে পজিটিভ ইমোশন থাকে, তাহলে সেক্ষেত্রে তার পড়াশোনা ভালোভাবে হবে। আর স্ট্রেস বেশি হলে পড়াশোনা লার্নিং কম হবে। বাচ্চার সঙ্গে সবসময় অশান্তি শুরু করলে ওর মনের খুশি আনন্দ কমে যাবে, আর স্ট্রেস বেড়ে যাবে। তাহলে পড়াশোনা হবে কি করে? অভিভাবকরা চাইছেন যে বাচ্চা কিছু শিখুক, অথচ তারাই আবার বাড়ির পরিবেশটাকে শেষ করে দিচ্ছেন। তাহলে বাচ্চারা কিভাবে শিখবে? এখন প্রশ্ন, তাহলে কি করা যাবে? কি করা যাবে বা কি করা উচিত সেটা বলবো, কিন্তু বুঝতে হবে যে সব দোষ ছেলে মেয়েদের নয়। অভিভাবকদেরকে, মানে অভিভাবকদের তরফ থেকেও কিন্তু বেশ কিছু চিন্তা ভাবনার ঘাটতি থেকে যাচ্ছে। যেমন প্রথমে যেটা বলবো যে অভিভাবকরা ছেলে মেয়েদের কাছ থেকে শর্ট টার্ম অ্যাচিভমেন্ট আশা করেন, অথচ লং টার্ম অ্যাচিভমেন্টের কথাটাই তাদের ভাবা উচিত। যেমন পরীক্ষায় 90% উপর নম্বর না হলে অভিভাবকরা বড়ই উতলা হয়ে পড়েন। কিন্তু মনে রাখতে হবে, জীবনে সফল হওয়া মানুষদের বেশিরভাগই কিন্তু 70-80% নম্বর পাওয়া ছাত্রছাত্রী। বলা হয়ে থাকে, এর কারণ হলো 70%-এর আশেপাশে নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের চিন্তাভাবনা, বুদ্ধি, প্রতিভা, মেধা, পজিটিভ ইমোশন, ব্যক্তিত্ব বিভিন্ন ধারায় ছোট বয়স থেকেই বিকশিত হয়ে, মানে বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে। কারণ তারা সবসময় বইয়ে মুখ গুজে থাকেনি। তাছাড়া মনে রাখতে হবে, আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সফল হতে গেলে শুধুমাত্র একটা ভালো একাডেমিক বা টেকনিক্যাল ডিগ্রি ব্যাকগ্রাউন্ড থাকলেই হবে না। ডিগ্রির প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু শুধু সেটা দিয়েই কিন্তু ভবিষ্যতে জব পাওয়া যাবে না। এতদিন আমরা দেখে এসেছি ছেলেমেয়েরা একটি ভালো সরকারি বা বেসরকারি চাকরি পেলেই অভিভাবকরা নিশ্চিন্ত হয়ে যান, ভাবেন সারা জীবনের মতো তাদের সন্তান সেটেল হয়ে গেল। কিন্তু ভবিষ্যতে তা হবে না। সুতরাং পরীক্ষার নম্বরের পিছনে দৌড়ালে হবে না, বরং সন্তানের মানসিক বৌদ্ধিক বিকাশ
ঠিকমতো হচ্ছে কি না সেটাই আসল। প্রচুর উদাহরণ পাওয়া যাবে। নিচু ক্লাসে ছেলেমেয়েরা বাবা মায়ের চাপে হয়তো পড়াশোনা করছে এবং ভালো নম্বর পাচ্ছে, কিন্তু উঁচু ক্লাসে উঠে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার উল্টোটাও হয়। এখানে ব্যক্তিত্বের বিকাশ, মানসিক বিকাশ, পজিটিভ ইমোশন, এইসব কয়েকটি শব্দ বললাম বটে, কিন্তু এসব ২-৪ দিনে আয়ত্ত হয় না। আর এর একেকটি বিষয় নিয়ে আলাদাভাবে আলোচনা করা দরকার। ভবিষ্যতে এইসব বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো অবশ্যই। তাই অনুরোধ করব, যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ ওটাই আমাদের অনুপ্রেরণা। এইসব বিষয়ে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করেও কিন্তু আমি ভিডিও তৈরি করি, যেমন এই ভিডিওটি করছি আর কি। এবার আবার মূল আলোচনায় ফিরে আসি। ৭০-৮০% নম্বর পেতে হলেও তো পড়াশোনা করতে হবে। মূল কথা হলো, বাচ্চাদের যখন পড়ার প্রতি আগ্রহ, ইচ্ছা জন্মাবে, তখন ওরা নিজেরাই পড়তে বসবে। আর সেই পড়াটা মস্তিষ্কে বেশি দিন স্থায়ী হবে। জোর জবরদস্তি করে পড়ালে সে পড়া বেশি দিন ব্রেনে থাকে না। এখন এই ইন্টারেস্টটা কিভাবে আনা সম্ভব? কিভাবে ইন্টারেস্ট আনা সম্ভব পড়াশোনার প্রতি, সে বিষয়ে কয়েকটি টিপস দিচ্ছি, চেষ্টা করে দেখতে পারেন। একদিনে হবে না, একটু ধৈর্য ধরতে হবে। এই পরামর্শগুলি ঠিকমতো ফলো করলে আশা করি অন্তত ১ মাসের মধ্যে তার একটা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে। প্রথমত যেটা বলবো, দেখবেন বাচ্চা পড়াশোনা ঠিকমতো না করলেও কোনো না কোনো দিকে তার প্রতিভা আছে এবং ইন্টারেস্ট আছে। সেটাকে প্রথম খুঁজে বের করে তার সঙ্গে ক্লাসের যে পাঠ্যসূচি, তার একটা লিঙ্ক তৈরি করার চেষ্টা করতে হবে। একটা উদাহরণ সহকারে বলি, যেমন বেশিরভাগ বাচ্চারাই আঁকতে বা রং করতে ভালোবাসে। তাদের পাঠ্যসূচিতেও দেখবেন এমন টাস্ক আছে। যখন দেখবেন বাচ্চার পড়তে ভালো লাগছে না, তখন সেই আঁকার কাজগুলি করতে বলবেন এবং যেমনই করুক খুব প্রশংসা করবেন, পিঠ চাপড়ে দেবেন, ভালো বলবেন, আদর করবেন। তাহলে দেখবেন তার বইয়ের প্রতি একটা ভালোবাসা জন্মাবে। বইকে ভালোবেসে তার পাতাগুলি খোলাই হলো পড়াশোনা শুরু করার প্রথম ধাপ। খেয়াল করে দেখবেন, এটাই ছেলেমেয়েরা করে না। একবার বইটা খুলে পড়াটা শুরু করলে কিন্তু দেখবেন অন্তত কিছুক্ষণ পড়াটা এগিয়ে যায়। বই খোলাটাই হলো একটা বড় কাজ। আর বইয়ের পাতা না খুললে এটা সেটা করতে বা মোবাইল ফোনে হাত দিলে অনেকটা সময় কিভাবে গড়িয়ে যায় সেটা আপনার খেয়াল থাকলেও আপনার বাচ্চার খেয়ালই থাকে না, আর তখনই হয় অশান্তি। দ্বিতীয়ত, একটা এক্সপেরিমেন্ট করতে পারেন। বাচ্চাকে ভালোভাবে, মানে ভালো মুখে আদর করে বলবেন যে, তোমার বেশিক্ষণ পড়তে হবে না, শুধুমাত্র ৫ মিনিট খুব মনোযোগ সহকারে পড়ে দেখাও তো। তারপর পড়ার পরে আমাকে দেখাবে তো তুমি ৫ মিনিটে কতটা পড়লে। তারপর তুমি নিজে নিজে ভেবে বের করো তো যে যতটুকু পড়লে তার মধ্যে থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তারপর সেই সব প্রশ্নের উত্তরগুলি দেখো তো লিখতে পারো কিনা। এখন যেটুকু পড়ুক আর যাই লিখুক, তাকে যথেষ্ট পরিমাণে উৎসাহ দিয়ে যেতে হবে এবং প্রশংসা করতে হবে। তারপর দেখবেন সে স্বইচ্ছায় আগ্রহ সহকারে আরও ৫ মিনিট পড়বে। তবে এক্ষেত্রে মনে রাখবেন যে
একটানা কিন্তু বেশিক্ষণ পড়া যায় না। মোটামুটি 25 মিনিট পর, পর 5 মিনিটের ব্রেক নিতে হয়। আর 50 মিনিট পড়ার পর 10 মিনিট ব্রেক নিতে হয়। যা কিছু বলছি এসবের পিছনে কিন্তু সাইকোলজিক্যাল এবং সায়েন্টিফিক রিজন আছে। তৃতীয়ত, বাচ্চারা বয়সে যত ছোট হয় তাদেরকে তত বেশি প্রশংসা করতে হয়। ভুল করেও কখনো অন্য ছাত্রছাত্রীর সাথে নিজের সন্তানের তুলনা করতে নেই। সেটা বাচ্চার সামনে কিংবা বাচ্চার পিছনে। কার মধ্যে কি প্রতিভা আছে আর কখন কোন সময় সেই প্রতিভা বিচ্ছুরিত হবে তা কেউ বলতে পারে না। শুধু পরীক্ষায় বেশি নম্বর পেলেই যে সেই ছাত্র বা ছাত্রী জীবনে সফল হবে এমন কোনো মানে নেই। শুধু খেয়াল রাখতে হবে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, আচার-আচরণ, ব্যবহার এগুলি ঠিক আছে কিনা। ছোট বয়স থেকেই তার একটি সহানুভূতিশীল মানসিকতা তৈরি হচ্ছে কিনা, অপরের দুঃখকে ভাগ করে নিতে পারছে কিনা, যাকে বলা হয় সমানুভূতি। কোনো বাচ্চা আপনার বাচ্চাকে যদি ক্লাসে খামচে দেয়, তাহলে নিজের বাচ্চাকে কখনোই বলবেন না যে তুইও ওকে খামচে দিয়ে আসতে পারলি না। বাচ্চাদের একটা স্বভাব আছে, শুধু বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, যেটা বয়স বাড়ার সাথে সাথে কমে যায়। এতে চিন্তা করার কিছু নেই। এটা বাচ্চাদের একটা কমন স্বভাব। ক্লাসে হয়তো কেউ একটু ধাক্কা দিয়েছে বা হয়তো পেন্সিলের খোঁচা লেগে গেছে, তা সেই ঘটনাটাকে বাড়িতে গিয়ে বানিয়ে বানিয়ে বলবে, জানো মা, ও আমাকে আজ মেরেছে। সব ক্ষেত্রেই বাচ্চা সব কথা ধৈর্য সহকারে শুনবেন। বাচ্চাকে বুঝিয়ে বলবেন যে ক্লাসে তোমরা সবাই বন্ধু, কেউ ইচ্ছা করে এসব করে না। আর তোমরা সকলে সকলকে যতটা পারো সব সময় হেল্প করার চেষ্টা করবে। যাই হোক, এ প্রসঙ্গ আজকের বিষয় নয়। এ বিষয়ে অন্য কোনো দিন আলোচনা করব। পরিশেষে যেটা বলবো, স্কুলের পরীক্ষায় কত পার্সেন্ট নম্বর পেল সেসব চিন্তা না করে বরং নিজের সন্তানের মধ্যে যেসব অন্যান্য প্রতিভাগুলি আছে সেগুলি যাতে আরও বিকশিত হয় তার চেষ্টা করবেন। একটি সুস্থ সংস্কৃতি, সাহিত্য চর্চার পরিমণ্ডল যাতে বাড়িতে গড়ে ওঠে সে চেষ্টা করে যেতে হবে। তাকে সৃজনশীল কাজের মধ্যে যতটা সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করবেন। তাহলে মোবাইল ঘাঁটাঘাঁটি, টিভি দেখা এসব কমে যাবে। আজ এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। পরে ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।